একটা ছাত্রলীগ, যুবলীগ, আমলীগের উগ্র সংগঠন। আমাকেও বলে যে এই জায়গায় যাইতে দেওয়া হবে না, গাড়ি যাচ্ছে। এরা তো আওয়ামী লীগের দালাল, এরা ছাত্রলীগের দালাল, এরাই তো দেশকে ধ্বংস করছে। ঠিক আছে, আজকে তারা আবার পায়তারা শুরু করছে যে এই দেশকে ধ্বংস করার জন্য। আপনারা যদি আমাদের কাছে প্রোডাকশন না দেন, আপনারা সাপোর্ট না দেন, আমরা কি করবো বলেন? আপনারা ছাত্র জনতা বেঁচে থাকতে বাংলাদেশ নিয়ে কেউ ষড়যন্ত্র চক্রান্ত করতে পারবে না। ওই ইসকনের দালালরা যদি বাংলাদেশে আমরা তার দাঁত ইনশাআল্লাহ। এখানে মূলত আজকে রাত 4টা বাজে আমলীগ, যুবলীগের ছত্রছায়ায় কিছু সাধারণ জনগণ, সাধারণ গ্রামের মানুষ যারা কিছুই বোঝে না এই দেশ সম্বন্ধে, তাদেরকে 2 লাখ 3 লাখ করে টাকা দিবে এই ধরনের প্রলোভন দেখায় শাহবাগ মোড়ে আনছে। শাহবাগ মোড় আইনে দখল করছে। এরা আবার এখন সন্ধ্যার দিকে কোনো কথা নেই, বার্তা নেই, কিসের দাবি? এরা শাহবাগ মোড়টা দখল করে নিছে। রুগী যাইতে পারে না, রুগীরা অ্যাম্বুলেন্সে এত হরণ দিতে আছে, তারা জায়গা দিচ্ছে না। তাদের কিসের দাবি? পেশেন্ট যাইতে দেয় না, মানুষজনের এত কষ্ট, এত দুর্ভোগ, এত দাবি, তাদের কিসের দাবি? শাহবাগ মোড়ে কি দাবি পূরণ করতে হবে? এরা রাত 4টা বাজে নাশকতা করছে, পুলিশ কিছু লোক অ্যারেস্ট করছে। তাদের সুনিষ্ট কারণে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। এই কারণে এরা আবার এর মুক্তি দাবি চাইছে। কেন মুক্তির দাবি? আমরা সাধারণ পাবলিক, আমার পরিচয় এতটুকু, সাধারণ সচেতন নাগরিক, এটা আমরা সহ্য করতে পারতেছি না। তো এটা কিভাবে সহ্য করার মতো তো কোনো কথাই না। এটা আমি দাঁড়ায় দেখতে আছি, রুগীরা এত কষ্ট করতে আছে, তারা জায়গা দিবে না, এটা অ্যাম্বুলেন্স চাইতে দিবে না। এটাকে আপনি মেনে নেবেন? তাদের দাবি তারা চাইতে পারে, দাবি মানতে পারে, দাবি করতে পারে। কোনো পেশেন্ট যাইতে দিবে না, কোনো রুগী যাইতে দিবে না, এই ধরনের তো কোনো দাবি হইতে পারে না। মানুষ জিম্মি করে এই দেশে কোনো দাবি পূরণ হবে না। মানুষের স্বাধীনতা বলতে স্বাধীন দেশ এখন ওই দিন আর নাই যে আমি যা বলবো তা হবে। এগুলো হইলো একটা ছাত্রলীগ, যুবলীগ, আমলীগের উগ্র সংগঠন। এদের নামে এই কাজগুলো হচ্ছে। মূলত এগুলো কোনো দাবি না, এগুলোই করতে আছে এরা, এদের এছাড়া কোনো দাবি না। এটাই বাস্তবতা দাবি। আমাকেও বলে যে এই জায়গায় যাইতে দেওয়া হবে না, গাড়ি যাচ্ছে। এরা তো আওয়ামী লীগের দালাল, এরা ছাত্রলীগের দালাল, এরাই তো দেশকে ধ্বংস করছে। ঠিক আছে, আজকে তারা আবার পায়তারা শুরু করছে যে এই দেশকে ধ্বংস করার জন্য। আমরা তার প্রতিবাদে আমরা নামছি, বাস আমাদের এটুকুই, আর কিছু না। হ্যাঁ, এই যে তারা ইসকন নেতা কে, আমরা এখন অবস্থান নিচ্ছি যে তারা যদি আসে আমরা তার প্রতিবাদ করব। আমরা এই জন্য অবস্থান নিচ্ছি, আমরা সবাই আসছি।